नमस्कार बंधुरा भक्ति टेक्निकल चैनेले आपनादेर स्वागत। आज के आमरा देखे निচ্ছি प्रिंटर कैनन फिक्सिमा G3012 प्रिंटर अनबक्सिंग। चलुन ताहले देखे निই। कैमरा धरार तो केउ नेই, एक हाते आमि कैमरा धरे आछि एबं अनबक्सिंग करछि। कैनन फिक्सिमा G3012 प्रिंटर अनबक्सिंग। चलो ताहले देखे निই আমরা। अनबक्सिंग যেভাবে হয়ে গেছে আমরা দেখে নিই কি আছে প্রিন্টারের সাথে। প্রথমত এটা পাওয়ার কেবল, এটা সাইডে রাখছি। এটা আমাদের ডাটা কেবল যা কম্পিউটারের সঙ্গে প্রিন্টার কানেক্ট করা যাবে। তার সাথে আমরা পাচ্ছি ইঙ্ক। যেভাবে ইঙ্ক হয়ে গেল, এটা ব্ল্যাক ইঙ্ক পাচ্ছি আমরা 3টে। এর সাথে ব্ল্যাক ইঙ্ক পাচ্ছি 3টে। এটাকে সাইডে রেখে দিই। আর 3টা পাচ্ছি কালার ইঙ্ক, ইয়েলো, ম্যাজেন্ডা আর স্যাম, 3টে কালার ইঙ্ক। আর এর মধ্যে আছে আমাদের হেড। এটা হচ্ছে প্রিন্টারের মেন পার্ট, হেড। সি মানে এটা হচ্ছে আমাদের কালার, হেডের কালারটা। আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক হেড। এই দুটো হেড প্রিন্টারে লাগবে। এটাকে রেখে দিই, তারপর আমরা দেবো প্রিন্টারে। তারপরে আরেকটা জিনিস, এই যে কিছুটা আমরা এটা ইউজার ম্যানুয়াল পাই। এটা যেমন ইউজার ম্যানুয়াল, আমরা কীভাবে প্রিন্টারটাকে ইনস্টল করব, কীভাবে সমস্ত সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। এটা সাইডে রেখে দিই। আর তার সাথে ডিস আসবে যে প্রিন্টারের সফটওয়্যার, আমরা যে পিসি বা ল্যাপটপ ইনস্টল করব তার সফটওয়্যার এবং ওয়ারেন্টি কার্ড। তো আমাদের ক্যানন ফিক্সিমা 3012 প্রিন্টারের মডেলটা সেম এই ধরনের। আমরা প্রথমে সম্পূর্ণ ট্যাবগুলো তুলে নেব। এই ট্যাবগুলো যেভাবে ধরো এখানে ট্যাপ আছে, এটা ইঙ্ক ভরার জন্য প্রিন্টার খুলতে হবে, তার জন্য ট্যাবগুলো তুলে নেওয়া প্রয়োজন। এই ট্যাবগুলো তুলে নিলাম। তাহলে আমরা কি করব, এই যে এখান দিয়ে এই ট্যাপটা আমাদেরকে তুলে নিতে হবে। এই ট্যাপটা তুলে নিয়ে এটাকেও তুলে নিতে হবে। একটা জিনিস মনে রাখবে, আমরা প্রিন্টার রেডি করে দেওয়ার পরেও যদি এটা আমরা বের করতে ভুলে যাই, তাহলে আমাদের প্রিন্টার কোনো মতনই কাজ করবে না। সাইডে রাখি। এবার প্রিন্টারটাকে অন করে আমাদেরকে চেক করে নিতে হবে যে আমাদের হেড মুভ করছে কি করছে না। হেড যদি মুভ করে তারপরে আমরা ইঙ্ক ভরবো, তার আগে ইঙ্ক ভরবো না। যদি কারণবশত ইঙ্ক ভরে দেওয়ার পরে হেড মুভ না করে, তাহলে ফ্লিপকার্ট রিপ্লেসমেন্ট কোনো রকমের কিছু করবে না। তাহলে আমরা প্রথমে চেক করে নিই। চলুন আমরা পাওয়ার কেবলটা প্লাগ করে দেখে নিই। এই যে আমাদের এই জায়গায় পাওয়ার কেবল লাগবে। আমি বোর্ড থেকে সেটা লাগানো আছে, আমি পাওয়ার কেবলটা লাগিয়ে দিচ্ছি। পাওয়ার কেবলটা লাগানো হয়ে গেছে। আমরা এবার বোর্ডে পাওয়ার দিয়ে দিই। সেটাকে অন করে দেখিনি। 1 সেকেন্ড।
এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টার আওয়াজ করছে, হেডটা মুভ করছে, হেড মুভ করছে, তার মানে প্রিন্টার ওকে আছে, প্রিন্টারে কোনো রকম প্রবলেম নেই। হ্যাঁ, এবার আমরা এই প্রিন্টারে হেড লাগিয়ে নেব। হেড লাগিয়ে নিয়ে তারপরে ইঙ্ক ভরে আবার ফিরে আসছি। ইঙ্ক কী করে ভরতে হয় সেটাও আপনাদেরকে দেখাবো আমি। বুঝেছিস? তো চলো আমরা দেখে নিচ্ছি যে হেডটা আমরা কীভাবে লাগাবো। এই যে আমি হেডটাকে ওপেন করছি, খুলছি, তাকে এখান থেকে খুলে নিয়ে, হ্যাঁ, যে হয় এটা ব্ল্যাক আছে, এটা আমাদেরকে তুলে নিতে হবে। এটা হেডের মেন পার্টস হচ্ছে, এটা যদি না তোলা হয় তাহলে প্রিন্টারে প্রিন্ট হবে না। এটাকে তুলে নিলাম, তুলে নিয়ে এই যে এখানে ব্ল্যাক হেড জায়গায় বি দেওয়া আছে, বি এর জায়গায় আমরা ব্ল্যাক হেড দেবো, সি এর জায়গায় আমরা কালার হেড দেবো, তাহলে আমরা বি এর জায়গায় ব্ল্যাক হেডটা দেবো। কালার হেড, এটার সেম তুলে নিলাম। এই যে আমি দুটো হেড বসিয়ে দিয়েছি, দুটো হেড বসিয়ে নিয়ে বসিয়ে দিলাম। সিম্পল এটাকে মুভ করে দিতে হবে। তো আমাদের হেড বসানো হয়ে গেছে, এবার আমরা ইঙ্ক দেব। আমরা প্রথম ইঙ্ক করে নিচ্ছি। এই যে ব্ল্যাকের, এই যে ব্ল্যাক ইঙ্ক আমরা নিয়ে নিলাম, ব্ল্যাক ইঙ্ক নিয়ে ব্ল্যাক ইঙ্কটা ভরে দেবো এভাবে দিয়ে। এটাকে হালকা হালকা প্রেস করলে সে ইঙ্ক যাবে। তাহলে আমরা ইঙ্ক ভরে নিয়েছি। আমি ইঙ্ক বেশি ভরবো না, কারণ প্রিন্টারটা বাইরে নিয়ে যাব, তার জন্য ইঙ্ক বেশি ভরলাম না, অল্প ভরলাম। আপনারা ভরে নেবেন। এবার কালার, এটা ম্যাজেন্ডা। এই যে এখানে সাইন দেওয়া আছে এম এর জায়গায় ম্যাজেন্ডা, তাহলে ম্যাজেন্ডা আমাদের মাঝখানেটা আমি ম্যাজেন্ডা ভরবো। আমি অল্প করেই বললাম। তারপরে আমরা ভরছি ইয়েলো। ম্যাজেন্ডা ক্যাপ লাগিয়ে দেয়। তারপরে আমরা ভরছি ইয়েলো, এই লাস্টেরটা ইয়েলো। সেম প্রসেস, বোতলটা এইভাবে একটু উল্টে দিয়ে হালকা প্রেস করলে কালি পড়বে। আমাদের ইয়েলো ভরা হয়ে গেছে। আমরা ভরবো
কালি ভরা আমাদের হয়ে গেছে। আপনারা চাইলে কালিটা সম্পূর্ণ ভরে নেবেন, কারণ আমি বাইরে নিয়ে যাবো প্রিন্টার, তাই অর্ধেক অর্ধেক ভরে নিয়েছি। সম্পূর্ণ কালি ট্যাঙ্কের মধ্যেই ফিল আপ হয়ে যায়। তাহলে কালি ভরা কমপ্লিট। আমরা চলে আসবো, প্রিন্টারটাকে আমরা অন করব এবং প্রিন্ট করে দেখাবো। এই যে আমরা প্রিন্টারটা অন করেছি, ইঙ্ক চার্জ নেবে এখন। লাইট স্টে হয়ে গেছে, তার মানে আমাদের ইঙ্ক চার্জ নিয়ে নিয়েছে। হ্যাঁ, ইঙ্ক চার্জ না নিলে আমাদের এরর আসতো, এরর লাইট আসতো। এরর লাইট আসছে না, ইঙ্ক চার্জ নিয়ে নিয়েছে। তাহলে আমরা জেরক্স করব, আমরা কপি করে দেখে নিচ্ছি, যে কোনো একটা জিনিসকে কপি করে দেখে নিচ্ছি। জাস্ট একটু আমরা যেমন ইউজার ম্যানুয়ালটাকে কপি করে দেখব। আমরা সেম এই ইউজার ম্যানুয়ালটাকে কপি করে নেব। তো চলুন সেটাকে কপি করে দেখে নিই। ব্ল্যাক কপি করলাম, মেশিন আওয়াজ রান নিচ্ছে। মেশিনে আওয়াজ শুনতেই পাচ্ছেন আপনারা, দেখুন। একটু সময় লাগবে, মেশিনটা পুরো রান নিয়ে কমপ্লিট করতে সময় নেবে। প্রথম প্রিন্টে সময় নেবে। মেশিন প্রসেস নিচ্ছে, তার মধ্যে আমরা এর মধ্যে ফাংশনগুলো দেখুন। এই প্রিন্টারের মধ্যে যেভাবে দেখুন, এটা পাওয়ার অন সুইচ, এই সুইচটা প্রেস করলে পাওয়ার অন হবে, প্লাস পাওয়ার অফ হবে। এটা আমাদের ওয়াইফাই সুইচ আসছে। হ্যাঁ, যেভাবে মোবাইলের সাথে কানেক্ট করে আমরা প্রিন্ট করতে পারি, ফটো হোক, যে কোনো ডকুমেন্টস হোক, আমরা মোবাইলের মাধ্যম থেকেও বের করতে পারি। প্রয়োজন নেই আমাদের কম্পিউটার বা ল্যাপটপ, মোবাইল থেকেই করতে পারি। হ্যাঁ, তারপরে আপনার এখানে একটা এলসিডি পাওয়া যায়। এখানে কত কপি আপনি প্লাস করতে পারেন, একসাথে কত কপি একসাথে করবেন তা প্লাস করে করতে পারেন। এটা আমাদের ব্ল্যাক সুইচ, এটা কালার সুইচ। একটু সময় নিচ্ছে, সময় নেবে। তারপরে আমার প্রিন্ট চার্জ হচ্ছে, চার্জ হয়ে রেডি না হলে দেখুন আমাদের প্রিন্টার এখন এই সময় রেডি হয়ে গেছে। প্রিন্টার রেডি হয়ে গেলে আমাদের এই লাইটটা ব্লিঙ্ক করবে না, স্টে হয়ে যাবে। হ্যাঁ, প্লাস এলসিডি আমাদের নাম্বার দেখাবে, কত নাম্বার আমি কত কপি বের করতে চাই, এটা নাম্বার দেখাবে। তাহলে আমরা চলো আমরা কপি বের করে দেখে নিই এবার। হ্যাঁ, আমরা বের করছি ব্ল্যাক প্রথমে। হ্যাঁ, ব্ল্যাকের জন্য এই ব্ল্যাকটা আমি প্রেস করব। আমাদের প্রিন্টিং স্টার্ট হয়ে গেছে। দেখো কত ফাস্ট এবং কত সুন্দর প্রিন্টিং বেরিয়ে এসেছে। হ্যাঁ, ফাস্ট এবং সুন্দর। এবার আমরা দেখে নেব কালার। হ্যাঁ, কালার প্রিন্ট আমরা বের করে দেখে নেব। তার জন্য আমি একটা পেজ নিয়ে নিই। এবার আমরা কালার পেজ বের করে দেখে নেব যে কালার আমাদের কীভাবে দিচ্ছে। তাহলে আমরা এই যে কালারের জন্য কালারে প্রেস করব।
কালারে আমি প্রেস করলাম, কালার আমাদের প্রিন্ট হচ্ছে। তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালারে একটু সময় বেশি নেবে। এই যে আমাদের এটা কালার পেজ বেরিয়ে চলে এসছে। হ্যাঁ, তাহলে ইউজার ম্যানুয়ালের কালারটাই এইভাবে, তার জন্য এইভাবে কালার এসছে যেখানে লাল। হ্যাঁ, তাহলে আমরা এরপরে আমরা দেখে নেব যে প্রিন্টার ওয়াইফাইয়ের সাথে কী করে কানেক্ট আমরা করে নিতে পারি। মোবাইল আর প্রিন্টারের সাথে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে কী করে প্রিন্ট দিতে, সেটা আমরা দেখাবো।